তো আমরা শুরু করব। তো প্রথমে আমরা আইফেল টাওয়ারটা দেখতে পাচ্ছি। আমরা আইফেল টাওয়ারটা আরেকটু জুম করে নিব। তো যেহেতু আমি এখান থেকে অ্যানিমেশন শুরু করব, তো এখানে আমার প্রথম যে কিগুলি আছে, এখানে আমি অ্যাড কিফ্রেম দেখতে পাচ্ছি। আমি এখানে একটা ক্লিক করব। তার মানে আমার এই 0 থেকে অ্যানিমেশন স্টার্ট হওয়া শুরু হয়ে গেল। এরপর আমি এটাকে 180 ফ্রেম পর্যন্ত নিব, বা 180 ফ্রেম পর্যন্ত নিয়ে এটাকে আমি একটু ডিফারেন্ট অ্যানিমেশন করব। তো এটাকে আমি একটু সরিয়ে দিব ডান থেকে বামে। তারপর আবার এই কিং ফ্রেমের এখানে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এটাকে 300 পর্যন্ত নিয়ে যাব। তারপর আমি এই জায়গাটিকে আমি একটু জুম করব। তারপর এখানে আমি কি ফ্রেমে ক্লিক করব। আমার একটি সুন্দর অ্যানিমেশন হয়ে গেছে। এবার লাস্টে আমি আরেকটু পাশে নিয়ে যাব। তারপর এই কি ফ্রেমে ক্লিক করব। এবার আমরা একটু প্লে করে দেখব। এই যে এখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে আমরা ভিডিওতে রেন্ডার করব। এবার এটাকে আমরা ভিডিওতে রেন্ডার করার জন্য এখানে আমরা একটি রেন্ডার অপশন দেখতে পাচ্ছি। আমরা এই রেন্ডারে ক্লিক করব। রেন্ডারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে একটি প্রিভিউ চলে এসেছে। তারপর এখানে গুগল আর্থের একটি ওয়াটারমার্কও আছে। তো আমরা এই ওয়াটারমার্কটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় দিতে পারি, বা আমরা এটা একবারে নিচের দিক দিয়ে দিতে পারি। এবার আমরা রেন্ডারের এখানে দেখতে পাচ্ছি নেম, তারপর এখানে ইমেজ সিলেকশন, অথবা ভিডিও যদি করতে চাই তাহলে ভিডিওর এটা সিলেক্ট করব। এবার আমরা রেন্ডার করার জন্য সাবমিট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রেন্ডারটি কমপ্লিট হয়ে গেছে, এবং তার পাশেই এখানে আমরা একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে ক্লিক করে এই ভিডিওটি ডাউনলোড করে নিব। আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে প্লে করে দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সুন্দর ভিডিও রেন্ডার হয়ে চলে এসেছে। তো এভাবে আমরা চাইলে গুগল আর্থ স্টুডিও দিয়ে ড্রোন ফুটেজের মতো ভিডিও তৈরি করতে পারি।